যে প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে অনধিক ৩,৮৪৫ কোটি ৬৭ লক্ষ টাকা মঞ্জুর করা হোক। দাবি নম্বর ২-এর উপর ২২ জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে তোমরা অর্থটা কোথা থেকে কামাই করেছো আর কিভাবে তোমরা খরচ করেছো। এখন আমি দাবি নম্বর ২ উত্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক ৩,৮৪৫ কোটি ৬৭ লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর ২-এর উপর ২২ জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্যে ২ জন মাননীয় সংসদ সদস্যকে ছাঁটাই প্রস্তাবের উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই জনাব মোহাম্মদ মজিবুর রহমান, রাজশাহী ১ আসন থেকে নির্বাচিত। জনাব মজিবুর রহমান, আপনার সময় ২ মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যে মঞ্জুরির দাবি করা হয়েছে মাননীয় স্পিকার, এটা তো খরচ করা হয়েই গেছে। এই যে কথা বলা হচ্ছে যে এটা দেওয়া হোক, টাকা শেষ করে দেওয়ার পরে চাওয়া হচ্ছে দেওয়া হোক। ও আগামী অর্থ, সরি, আমি তো সম্পর্কে কোনো অসুবিধা নাই মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, দরকারের জন্য, প্রয়োজনের জন্য তো টাকা দিতেই হয়, এটা খুবই স্বাভাবিক। এখানে দুইটা জিনিস দেখলে আমার মনে হয় খুব ভালো হবে। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে তোমরা অর্থটা কোথা থেকে কামাই করেছো আর কিভাবে তোমরা খরচ করেছো। মানে টাকা মানে গ্রহণ করা এবং খরচ করাটা খুবই গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আগামী দিনে যেসব বাজেট আমরা পাস করছি বা মঞ্জুরি আমরা দেব, এই খরচগুলো যাতে সঠিক পথে হয়, এখানে কোনো অপচয় না হয়, কোনো দুর্নীতি না হয়, এই জিনিসটা বিশেষভাবে খেয়াল করতে হবে মাননীয় স্পিকার। সেজন্য আমি কমানোর এই জন্যই বলতে চাচ্ছি যে টাকা বেশি থাকলে বেশি খরচ করে, আর একটু কম থাকলে কম খরচ করে। বাংলাদেশ যেহেতু ওই মানে যায় নাই এখনো, এই জন্য যত অপচয় কম হয়, কম টাকা দিয়ে কাজ করা যায়, এটা বোধহয় বুদ্ধিসম্মত কাজ হবে। সেজন্য আমি আমার ছাঁটাই প্রস্তাব এই মহান সংসদে উত্থাপিত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। কুষ্টিয়া ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, আপনার সময় ২ মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া ২ সদস্য প্রস্তাব করিতেছি যে প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপনকল্পে হিসাবের খাত ১০৩ প্রধানমন্ত্রীর কার্যালয় শিরোনামাধীন ২ নম্বর দাবি হ্রাস করিয়া ১ টাকা করা হোক। মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মঞ্জুরি দাবির উপর ছাঁটাই প্রস্তাবের সমর্থনে কয়েকটি কথা বলতে চাই। প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্র পরিচালনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দেশের নীতি নির্ধারণ, প্রশাসনিক সমন্বয় এবং উন্নয়ন কার্যক্রমে তদারকির ক্ষেত্রে এই কার্যালয়ের ভূমিকা অপরিসীম। কিন্তু দুঃখের বিষয়, বছরের পর বছর এই কার্যালয়ের বাজেট ও কার্যক্রমের পরিধি বৃদ্ধি পেলেও জনগণের প্রত্যাশিত সেবার মান ও জবাবদিহিতা সেই অনুভূতি বৃদ্ধি পায় নাই। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিতে ব্যয়ের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের গতি, ব্যয়ের স্বচ্ছতা ও ফলাফল মূল্যায়নের ক্ষেত্রে এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। অনেক প্রকল্প সময়মতো শেষ হয় না, ব্যয় বেড়ে যায় এবং জনগণ কাঙ্ক্ষিত সুফল পায় না। মাননীয় স্পিকার, প্রশাসনিক ব্যয়, আনুষঙ্গিক খাতে বরাদ্দ বৃদ্ধির
তুলনায় জনগণের প্রত্যক্ষ কল্যাণমূলক কর্মকাণ্ডে কাঙ্ক্ষিত অগ্রগতির পরিলক্ষিত হয় না। আমরা মনে করি ব্যয় বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিতা ও কার্যকারিতা সমানভাবে নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, পরিশেষে আমি যেটা বলতে চাই, আমি এই মন্ত্রণালয়ের ক্ষেত্রে কিছুক্ষণ আগে একটি প্রস্তাব আমাদের একজন সদস্য বলেছিলেন, আমাদের মাননীয় এলজিআরডি মিনিস্টার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় এটা এখন আমাদের দেশের পুরো শাসন ব্যবস্থা, আমাদের উন্নয়ন, আমাদের যে সংগ্রাম আমরা শুরু করেছি সামনের দিকে এগিয়ে যাবার, সেই সংগ্রামে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেই কার্যালয়ে আমরা যে ৩,৮৪৫,৬৭ টাকা ব্যয় মঞ্জুরি চাওয়া হয়েছে, যার মধ্যে পরিচালন ব্যয় ১,১৪৫,২৮ ও উন্নয়ন ব্যয় হচ্ছে ২,৭৩৯ টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য মঞ্জুরি দাবিকৃত অর্থ যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। এই কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এই উন্নয়ন ব্যয়ের আওতায় যেসব প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেসব প্রকল্পে বিনিয়োগের ফলে কর্মসংস্থান এবং রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, ২০২৬-২৭ অর্থ বছরে প্রাপ্ত মজুরির মাধ্যমে নিয়মিত কাজের পাশাপাশি নিম্নে বর্ণিত গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পন্ন করা যাবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে TOE হালনাগাদকরণ, প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার ব্যবস্থাপনা অটোমেশন, যানবাহন ব্যবস্থাপনা অটোমেশনকরণ। ২, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কর্তৃক বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণের লক্ষ্যে দেশে ও বিদেশে B2B নেটওয়ার্কিং, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের সকল প্রকার প্রয়োজনীয় লাইসেন্স প্রাপ্তির লক্ষ্যে নিবেদিত সেবা প্রদান, সকল IPA ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি সমন্বয়ে আমব্রেলা OSS চালুকরণ এবং IRMS ইনভেস্টর রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে বিনিয়োগকারীদের ডাটাবেস প্রস্তুত ও বিডা নিবন্ধিত প্রকল্পের মনিটরিং বিজনেস ডেভেলপমেন্টের অধীনে রিলেশনশিপ ম্যানেজার ও সংশ্লিষ্ট কর্মকর্তা নিয়োগের কার্যক্রম নিশ্চিতকরণ ও বাস্তবায়ন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বেজা স্বল্পমেয়াদী পরিকল্পনার আওতায় দেশের বিভিন্ন এলাকায় স্থাপিত 7টি অর্থনৈতিক অঞ্চলে শিল্প কারখানায় পরিষেবা সুবিধা, বিদ্যুৎ, পানি, গ্যাস, রাস্তা, ভূমি উন্নয়ন ইত্যাদি নিশ্চিতকরণ, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে বাস্তবায়ন। বেবজার আওতাধীন অর্থনৈতিক অঞ্চলে দেশি বিদেশি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত প্রযুক্তি আহরণের লক্ষ্যে ভৌত অবকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধিকরণ। সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবন মান উন্নয়নের চলমান বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা, পার্বত্য চট্টগ্রাম ব্যতীত শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন। জলবায়ু উদ্বাস্তু ও কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের কারণে ভূমিহীন হওয়া পরিবারসমূহকে পুনর্বাসন সহ জীবিকা নির্বাহের ব্যবস্থাকরণের লক্ষ্যে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প, কক্সবাজার শীর্ষক প্রকল্পের মাধ্যমে আবাসিক, অনাবাসিক ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ সহ স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিকল্পনা প্রণয়ন, কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো অনুমোদন, সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান, বিধিমালা প্রবিধানমালা প্রণয়ন ও সংশোধন। সরকারি কর্মকর্তাদের বিশেষায়িত PPP প্রশিক্ষণ প্রদান এবং সরকারি বেসরকারি অংশীদারত্বে
উন্নয়ন কার্যক্রম গ্রহণের লক্ষ্যে পিপিপি আইন, বিধি ও প্রভৃতি প্রণয়ন এবং সুশাসন ও জনপ্রশাসনের দক্ষতা উন্নয়নে গবেষণা ও দেশে বিদেশে প্রশিক্ষণ ও অন্যান্য সমন্বয় কার্যক্রম পরিচালনা। মাননীয় স্পিকার, এই সব কারণে আমি এই অর্থ বরাদ্দ করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুর রহমান এবং জনাব মোহাম্মদ আব্দুল গফুর এর ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাব মতো প্রধানমন্ত্রীর কার্যালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক ৩,৮৪৫ কোটি ৬৭ লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 2 মহান সংসদে গৃহীত হলো।